আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত সকল নাগরিক এবং প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন নিয়মের আপডেট। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নতুন নির্দেশনা অনুযায়ী যে সকল বেসরকারি হসপিটাল রয়েছে, সকল বেসরকারি প্রাইভেট হসপিটালে ল্যাবরেটরি ক্লিনিকগুলোতে নগদ লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। নগদ অর্থ লেনদেনের বিপরীতে সকল ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেল অথবা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে করতে হবে এবং এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সরকারি হসপিটালগুলোর পাশাপাশি বেসরকারি প্রাইভেট ক্লিনিকগুলোতে ল্যাবরেটরি সহ সকল ধরনের লেনদেন ইলেকট্রনিক সিস্টেমে কার্ডের মাধ্যমে করতে হবে অথবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। বেসরকারি হসপিটাল কর্তৃপক্ষকে নতুন অনলাইন সিস্টেমের ব্যবস্থা করতে বলা হয়েছে এবং এই আইন লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। জানিয়ে দিচ্ছে আরও একটি নতুন নিয়মের আপডেট। কুয়েতের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে এখন থেকে নগদ অর্থের ডিক্লারেশন পূরণ করতে পারবে। অর্থাৎ কেউ যদি নগদ অর্থ ৩,০০০ দিনারের অতিরিক্ত সাথে করে বহন করতে চায়, এমন অবস্থায় ট্রাভেল করতে চায়, সেক্ষেত্রে সাহেল অ্যাপসে অনলাইনে আগেই ডিক্লারেশন করতে পারবে। এক্ষেত্রে কোনো কাগজের নথির প্রয়োজন নেই। সময় এবং শ্রম কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ২০২৬ সালের ২১ নম্বর আমিরি ডিগ্রি অনুযায়ী ৫৩৯ জন জেল বন্দীকে মুক্তি ও সাজা কমানোর ঘোষণা দিয়েছে। যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সরাসরি জেল থেকে ছাড়া পেয়েছে, আর বাকিদের সাজার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। অনেকেই সাধারণ ক্ষমার ব্যাপারে জানতে চেয়েছেন। এটি আমিরি ক্ষমার মাধ্যমে এদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে বা সাজা কমানো হয়েছে। এটি সাধারণ ক্ষমা নয়। সাধারণ ক্ষমার ব্যাপারে নতুন আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে, দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে বিতরণের জন্য। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। বিতরণের সময় হলো সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত। জানিয়ে দিচ্ছে সাহারি ও ইফতারের সময়সূচি। ২৮শে ফেব্রুয়ারি ১১তম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর ৪টা বেজে ৫৩ ইফতারের সময় হলো সন্ধ্যা ৫টা বেজে ৪৭। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৩৯৯ টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ দিনার ৭৩২ পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।